আমার বয়স তখন 18 ছুঁই, ঢাকার টেস্ট ম্যাচ, আমি তখন পাকিস্তান টিমে খেলছি, আমার ব্যাটে জঙ্গল লাগাইছে। স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নেবার ৫৫ বছর উদযাপনের দিন আজ ১৬ই ডিসেম্বরে বাংলাদেশের আপামর জনতার মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার দিন। ৫৪ বছর আগে দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিজেদের জীবন বাজি রেখে সংগ্রামে নেমেছিলেন স্বাধীন ভূখণ্ড পাবার আশায়। কেউ অস্ত্র হাতে সম্মুখ সমরে, আবার কেউ নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে স্বাধীনতার সংগ্রামকে জনযুদ্ধে রূপান্তরিত করেছিলেন। তেমনিভাবে তখনকার পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার রকিবুল হাসান মাঠে ব্যাট হাতে নেমেছিলেন স্বাধীনতার সংগ্রামে। অন্যান্য ক্ষেত্রের মতোই খেলাধুলাতেও যার বর্ণায় অবহেলিত ছিল পূর্ব পাকিস্তান। বঞ্চনার শিকার হয়ে টেস্ট খেলার দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে অধরাই থেকে যাবে, সে সময় এমনটাই ভাবনা ছিল রকিবুলের। যদিও অনেকটা হঠাৎ করে জানতে পারেন কমনওয়েলথ একাদশের বিপক্ষে পাকিস্তান দলের ডাক পেয়েছেন তিনি। ম্যাচের আগের দিন দল থেকে দেয়া গ্রে নিকোলসের ব্যাটে লাগিয়ে দেওয়া হয়েছিল স্বৈরাচারী আইয়ুব খানের নির্বাচনী প্রতীক তলোয়ার মার্কা সহ স্টিকার। রকিবুল বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখতে পারেননি। প্রতিবাদের ভাষা হিসেবে তলোয়ার প্রতীক নয়, মাঠে নেমেছিলেন স্বাধীন বাংলাদেশের পক্ষে স্লোগানের স্টিকার নিয়ে। তাতেই দুই পাকিস্তানে ছড়িয়ে পড়ে ঘটনা পরে আলোড়ন তুলেছিল পুরো ক্রিকেট বিশ্বেই। ১৯৭১ সালের শুরুর দিকে পাকিস্তান সফরে আসে মিকি স্টুয়ার্টের নেতৃত্বে কমনওয়েলথ দল। সেই সফরের ৩টি ৪ দিনের ম্যাচ খেলে দুই দল, যার মধ্যে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল পূর্ব পাকিস্তানের ঢাকা স্টেডিয়ামে, যার বর্তমান নাম জাতীয় স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দলে রকিবুল ডাক পান। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সে সময় উত্তাল। সেই সফরে ১৯৭১ সালের ২৫ ফেব্রুয়ারি দলে যোগ দিয়ে অনুশীলনের পর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা রকিবুলের। বিশ্বখ্যাত ব্র্যান্ড গ্রে নিকোলসের ব্যাটে আইয়ুব খানের নির্বাচনী প্রতীক তলোয়ারের স্টিকার লাগানো, যা দিয়েই পরদিন ব্যাটিংয়ে নামতে হবে তাকে। রকিবুল সেটা মানতে পারেননি বলে হোটেলে ফিরে গিয়ে ব্যাটে স্বাধীন বাংলাদেশের স্লোগান জয় বাংলা স্টিকার লাগান। ক্রিকেট মাঠে ব্যাট করতে নেমে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্যই স্টিকার লাগানোর মতো দুঃসাহসিক কাজটি করেন রকিবুল। রকিবুল হাসানের কাছে মনে হয়েছিল তার জায়গা থেকে একটা নীরব প্রতিবাদ করা দরকার। মূলত ১৯৬৮ সালের অলিম্পিক গেমস থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন তিনি। সে আসলে দুই অ্যাথলেটের কৃষ্ণাঙ্গদের সমর্থন করার জন্য কালো ব্যান্ড পরে হাত উঁচিয়ে রাখাটাই অনুপ্রেরণা জুগিয়েছিল তাকে। তাদের নিষিদ্ধ করা হয়নি বলে রকিবুলের বিশ্বাস ছিল এটার নজর কাড়বে পুরো বিশ্বের। মূলত সেই ভাবনা থেকেই এমনটি করেছিলেন তিনি। স্টিকার লাগিয়ে ব্যাট করতে নামার পর তা মুহূর্তের মধ্যেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে। পরদিন দেশ বিদেশের একাধিক পত্রিকায় ছাপা হয় রকিবুলের এই স্টিকার লাগিয়ে ব্যাট করার প্রতিবাদী ছবিটি। ব্যাট হাতে তার এই যুদ্ধে নামার ছবিটা বাংলাদেশের ক্রিকেটের প্রতীকী হয়ে আছে অর্ধ শতাব্দী পরেও। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।